খোদা, তিলে তিলে সব কিছু শেষ হয়ে যাচ্ছে। পানির জন্য একে একে সব নিঃস্ব হয়ে যাচ্ছে। একে নিষ্ঠুর পরিহাসে তুমি ফেললে। নবীর ধ্বংস রে হইল এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না। আমি কি করব কিছুই ভেবে পাচ্ছি। চাচি আম্মা, চাচি আম্মা, কি হয়েছে বাবা? হ্যাঁ, আমাকে এক ফোঁটা পানি দিনি চাচি আম্মা। পানি না পেলে যে আমি মরে যাব চাচি আম্মা। পানির জন্য সব শেষ হয়ে যাচ্ছে। একটু সময় কর, আমি তোকে পরে পানি দেব বাবা। তুই বিশ্বাস কর, আমি তোকে পানি দেব। পানি দেন পা লিহদেন গো চাচি মা, পানি দেনা মারে গো পানের চাষি চাচি গোয়া। চাচি আম্মা, পানি না পেলে আমি মরে যাব। पानी देन पानी देन चाची माँ,
বেদিরে চাচিমা আমাকে এক ফোঁটা পানি দিন চাচিমা, পানি না পেলে যে আমি মরে যাবো চাচিমা। পানের জ্বালা মোহর জ্বালা কেমন শিব গোপালের আম্মা আম্মা গোয়া আম্মা আমাকে একটুটা পানি দিন চাচি আম্মা, পানি না পেলে যাবে আমি মরে যাবো চাচিমা। পানির জ্বালা মোর জ্বালা কেমন শিব গোপালের চাষি চাষি গোয়া আমাকে পানি দিন চাচিমা, পানি না খেতে পেলে আমি মরে যাবো চাচিমা। পানি যদি নাহাদের চাচিমা বাজবো না জি বহনে গোপালের চাষি চাচি গোয়া আমাকে পানি দিন চাচিমা, পানি না পেলে আমি মরে যাবো চাচিমা। কেন এই করুণ আর্তনাদ তুমি শুনতে পাচ্ছ না? কেন নিষ্ঠুর হয়ে পানি যদি না আদর চাচিমা বাজবো রাজি মোরে গোপালের চাষি চাচি গোয়া। কাঁদিস নে বাবা, তুই একটু ধৈর্য ধর, আমি তোকে পানি দেব। আমি তোকে কিছুতেই পানির জন্য মরতে দেব না বাবা। তাই চলুন চাচি আম্মা, চল চল বাবা, আমার উপর তুই ভরসা রাখ। তাই চলুন চাচি আম্মা, তাই তাই তো রাত গভীর হয়েছে। যদি আমি এই মুহূর্তে রাস্তা দিয়ে যাই তাহলে কেউ আমার কাছ থেকে যদি এই ছিন্ন ছিটটা ছিনিয়ে নেয় তাহলে আমি পাবো না সম্রাট জিত আমাকে দিবে না 1 লক্ষ স্বর্ণমুদ্রা। তাই তো দেখা যাচ্ছে সামনে ব্রাহ্মণের বাড়ি, ওই ব্রাহ্মণের বাড়িতে আজ কাটিয়ে আগামীকাল যাবো ওই শাহ সম্রাট দরবার করে। শাহ সম্রাট আমাকে দিবে 1 লক্ষ স্বর্ণমুদ্রা। আমাকে কিছু খেতে দাও মা, আমি খিদের জ্বালায় আমার বুকটা জ্বলে যাচ্ছে মা, আমাকে কিছু খেতে দাও মা। ওরে বাবা, ঘরেতে কিছুই নেই যে খেতে দেব। তাহলে কি আমরা না খেয়ে মরে যাব মা? তোমার বাবা গেছে, এখন আসছে না, আসুক দেখি, কিছু যদি নিয়ে আসে তাহলে খেতে দেব। বলো বলো ভগবান, বলো কেন কেন এই পৃথিবীতে আমাকে গরিব বলে পাঠিয়েছো? বাবা বাবা তুমি খাবার এনেছো বাবা, আমাদেরকে খাবার এনেছো বাবা। খাবার দিব কোথায় পাবো আমি খানা বাবা? তাহলে কি আমরা না খেয়ে মরে যাব বাবা? না বাবা, তোমরা একটু ধৈর্য ধরো, তোমরা না খেয়ে মরবে কেন?
কিছুই নিয়ে এসোনি, তাহলে আমার ছেলে দুটো কি না খেয়ে মারা যাবে? না ব্রাহ্মণী, আমি পরস্পর জানতে পারলাম ইমাম বংশের লোক, সেখানে আমি যাব। তাই আমি আমি এই এই ধর্ম ছেড়ে দিয়ে আমি আবার মুসলমান ধর্মকে আমি গ্রহণ করব। আমি শুনেছি ব্রাহ্মণী, সেখানে আমরা যাব। সত্যি বলছো স্বামী? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি। ব্রাহ্মণ বাড়িতে আছো? ব্রাহ্মণ, ব্রাহ্মণী দেখো তো কে এসেছে, আমাকে তাই ডাকছে। তো, আমি এসেছি ব্রাহ্মণ। কে তুমি? আমার নাম শুনবে, কিন্তু আমি তোমার কাছে একটি জিনিস গচ্ছিত রেখে যাব। জিনিস করছি তো রেখে যাবে? কি জিনিস? এই ছিন্ন শির, ওই মদিনার ছোট ইমাম হুসাইন কিন্তু গো ভাই, আমি হুসাইনের ছিন্ন শুনেছি। তুমি কে ভাই? আমার নাম শুনবে ব্রাহ্মণ, আমার নাম শুনবে। আমার নাম শুনলে বাগে বসে খাটে জল খায়। আমার নাম শুনলে মায়ের গর্ভে থেকে 6 মাসের সন্তান বেড়ে যায়। আমার নাম শুনলে 6টি দেশের মানুষ ওই আতঙ্ক উঠে। আমার নাম হয়েছে মহাবীর সিনা। একই করলে ভাই? হুসাইন কি অন্যায় করেছে তোমার? সে কৈফিয়ত কি তোকে দিতে হবে? আমি যা বলেছি তুই তাই করবি। ঠিক আছে ভাই, আমি কৈফিয়ত চাইনি ভাই, দাও আমার কাছে রেখে যাও। এই ব্রাহ্মণ, আমাকে তো তুই ভালো করে চিনিস। আমার নাম হয়েছে সীমার। আমার এই কারণে নবীর বংশকে আমি ধ্বংস করে দিয়েছি। কিন্তু এই ব্রাহ্মণ, আজ রাত তোর এখানে কাটিয়ে কাল যাব আমি ওই শাহ সম্রাট জিদের প্রাসাদে। কিন্তু বলুন ওই শাহ সম্রাট জিদের প্রাসাদে গেলে আমাকে দিবে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। কিন্তু ব্রাহ্মণ, আমি তোকে বলে যাচ্ছি, যদি এই ছিন্ন ছিঁড়ে যদি চালাকি করার না 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 না, আমি কোনো চালাকি করব না। বলে দাও, তাহলে কোনো চালাকি করব ওই হুসেন শাহর মতো এক এক করে তোদের কোপ না। ওই পৃথিবী থেকে সরিয়ে দেব। ঠিক আছে, যাও ভাই, তুমি যাও। ব্রাহ্মণ, এখন কি করা যাবে? ব্রাহ্মণী, আমার একটা কথা শুনবে? বলো কি কথা? আমি মনস্তাপ করেছিলাম আমি হুসেন শাহর কাছে যাই এই সনাতন ধর্ম ছেড়ে মুসলমানি কলেমা পড়ে আমি মুসলমান হব। দেখ, একটা কাম হয়েছে ব্রাহ্মণী, বলো। আমার হাতের মুঠো যখন পেয়েছি, তাহলে চলো আমরা এখানে মুসলমান হয়ে যাবো। চলো বাবা, ঠিক আছে, ঠিক আছে বাবা, তোমরা বসো, আমি মুসলমানি কলমা পড়াবো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু ব্রাহ্মণী, একটি কথা শুনবে? কি কথা? এই ছিন্ন ছির হ্যাঁ। সীমার যেতে হোক না কেন, আমাদের কাল্লা আমি সীমারকে দিয়ে দিব। কিন্তু এই গচ্ছিত ছিন তুমি কোথাও সীমারকে দিবে না। বেঁচে থাকতে তোমাকে ওই কিছুতেই ওই ছিন্ন শির দিতে দিব না বাবা। না বাবা না, প্রয়োজন পড়ে আমার নিজের মাথা দিয়ে দিব বাবা। তোমার হুসেন শাহর ছিন্ন শির তোমাকে দিতে দিব না বাবা। কি বলছিস? না। হ্যাঁ মা, আমি ঠিকই বলেছি মা। এই ব্রাহ্মণ, আমি যে গচ্ছিত ধনটাকে তোর কাছে আমানত রেখে গিয়েছিলাম, সে গচ্ছিত ধনটা আমার হাতে তুলে দে। আচ্ছা ভাই, আমাকে 3 দণ্ড সময় দিন, আমি এখনই আপনার গচ্ছিত ধনটা। ঠিক আছে। আচ্ছা, আমি তোকে 3 দণ্ডর সময় দিচ্ছি। তুই এই মুহূর্তে আমার গচ্ছিত ধনটাকে আমাকে দেবে।
আচ্ছা ঠিক আছে ভাই, আমি ঠিক আছে। এই ব্রাহ্মণী, আমি এই হুসাইনের ছিন্ন ছিট দিব না, কেবল আমার ওই ছেলের ছিন্ন ছিট আমি এখানে সীমারকে দিয়ে দিব। এসো বাবা। না বাবা, বাবা আমার মাথা দিয়ে দেবো বাবা, ওর মাথা দিয়ে দিব বাবা, দিব না। ওই যা বলুক আমার মাথা দিয়ে দেবো বাবা। আচ্ছা আমার মাথা দিয়ে দেবো বাবা, ছোট মানুষ ওর মাথা দিয়ে আচ্ছা না না না, ওই বড় মানুষ, চলো আমার মাথা দিয়ে দেবো বাবা। ব্রাহ্মণী, এই তো বলো বলো, তুমি কি করেছো? আমার সন্তান কোথায়? ব্রাহ্মণী, আমি কি করবো? আমি যে সীমারে সাঁতার পাচ্ছি না, সীমা যে আমাকে এই পৃথিবীতে রাখবে। আমার ছিন্ন ছির কোথায়? তুই আমার কাছে 3 দণ্ড সময় চেয়েছিলি, আমার ছিন্ন ছিরটা আমার হাতে তুলে দে। ঠিক আছে ঠিক আছে, নিন ভাই, এই আপনার বুঝছি তো ছিন্ন ছির। আমি তোকে যে ছির দিয়েছি সেটাই আমাকে দে। আমি তাই দিচ্ছি হুজুর, আমি তাই দিচ্ছি তো। আমাকে আমার 3 দণ্ড সময় দিন ভাই। আমি আমাকে 3 দণ্ড সময় দিন। ঠিক আছে এই ব্রাহ্মণ, আমি তোকে 3 দণ্ড সময় আবারই দিচ্ছি, যদি চালাকি করার চেষ্টা করিস। না না ভাই, আমি চালাকি করবো না, আপনার করছি তো ছিন্ন ছির, আমি আপনাকে দিব। ঠিক আছে, আমি তোকে 3 দণ্ড সময় দিচ্ছি। ঠিক আছে, আমাকে না না না, আমাকে কি করতে হবে ব্রাহ্মণী? এখন আমি তো আর থাকতে পারছি না, তাহলে ছিন্ন ছির আমাকে দিতেই হবে। এই তো তোমার হাতে আমি তুলে দিলাম, তুমি এই করছি তো সিংহা ছিন্ন ছির সীমারের হাতে দিবেন। ঠিক আছে, আমি আমার জীবন যাবে তাও আমি কোন সুদে দেব না স্বামী। আচ্ছা চলো বাবা। ঠিক আছে চলো বাবা। এই ব্রাহ্মণী, এই দেখো তো আমি আবার ছিন্ন ছিঁড়ে এনেছি, তুমি এই ছিন্ন ছিঁড়ে রেখে যাবে গুপ্ত করে, কিন্তু ওই সীমারকে দিবে না। ঠিক আছে স্বামী, তুমি এই সিংহাসন নিয়ে যাও, আমাকে ওইটা দিয়ে যাও। আচ্ছা তুমি গচ্ছিত রেখে যেও। ব্রাহ্মণ, আমার ছিন্ন ছিটটা দে। নিন নিন ভাই, এই আপনার ছিন্ন ছিট। ব্রাহ্মণ, এ হয়েছে আমার ছিন্ন ছিট। জি জি জি, দে, আমার হাতে তুলে দে। এদিকে এসো। ব্রাহ্মণ, আগে বেরো না ভাই, তুই আমার সঙ্গে বেইমানি করেছিস, তোর মৃত্যু, তোর মৃত্যু। না, ছেড়ে দাও বলছি, আমার ব্রাহ্মণকে ছেড়ে দাও। এই মাগি, আমার ছিন্ন ছিটটা দে। না, আমার জীবন গেলেও আমি দেব না। বলছি তো, দেব না। ওই তো স্বামীর মতো, ওই তো স্বামীর মতো তোকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব। না, দে বলছি, না বলছি, দে বলছি, আমার জীবন গেলেও দে দেব না। বলছি, বলছি, দে বলছি। ছিন্ন ছির, ছিন্ন ছির, আমি এই মুহূর্তে চলে যাব শাহিনশাহ সম্রাট এজিদের দরবারে। গেলে আমাকে দেবে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা।
সীমারকে পাঠিয়ে দিয়েছি ওই হুসেন শাহকে শোষণ মানে আমার দরবারে হাজির করার জন্য, কিন্তু সীমার যে এখনো ফিরে আসছে না। তবে কি সীমার ফিরে আসবে না মহামন্ত্রী বারওয়ান? আপনি ভাববেন না জনাব, সীমার অবশ্যই ফিরে আসবে। কোথায় জনাব? সীমার সেনাপতি সীমার মহামন্ত্রী বারওয়ান, সীমার বড় ক্লান্ত হয়েছে মহামন্ত্রী বারওয়ান। হ্যাঁ জনাব, আমি ক্লান্ত হয়েছি। বলো জনাব। আমি তোমাকে বলেছিলাম ওই মদিনার ছোট ইমাম হুসেন শাহকে শোষণ মানে আমার দরবারে হাজির করা। হ্যাঁ জনাব, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু হুসেন শাহকে বারবার আমি শৃঙ্খলিত করেছি। সে আমার শৃঙ্খলিত যখন রাজি না হয়েছে, তখন আমি তার ছিন্ন শির কেটে এনেছি জনাব। মহামন্ত্রী বারওয়ান, বলুন জনাব। সীমারে কি বলছে? হুসেন শাহকে বন্দী করে না নিয়ে এসে তাকে ছিন্ন শির করেছে, এ কি বলছে সীমার মহামন্ত্রী বারওয়ান? মহারাজ, আমি আপনার কাছে যে উপযুক্ত পুরস্কার পাবো, সেই পুরস্কার আমাকে দিয়ে দিন জনাব। পুরস্কার পুরস্কার পুরস্কার, আমি ভাবছি তোমাকে কি পুরস্কার দেব। আমি বলেছিলাম ওই ছোট ইমামকে বন্দী করেই শোষণ মানে আমার দরবারে হাজির করার জন্য, কিন্তু সীমার তুমি যে অন্যায় করেছো সেই অন্যায় ক্ষমা করার যোগ্য নয় মহামন্ত্রী বারওয়ান। বলুন জনাব। সীমারকে আমি কি পুরস্কার দিব ভেবে পাচ্ছি না। আমি সীমারকে পুরস্কৃত করছি, সীমারকে এই পৃথিবীর বুক থেকেই চিরতরে বিদায় করে দেব মহামন্ত্রী বারওয়ান। হ্যাঁ জনাব, আপনি আমাকে বাধা দিচ্ছেন মহামন্ত্রী বারওয়ান। আমি যে ভাবতে অবাক লাগছে, সীমার আমার বেতনভুক্ত কর্মচারী হয়ে আমার সাথে যে বেয়াদবি করেছে, সীমারকে মৃত্যুই অবধারিত। না জনাব, সীমারকে হত্যা করলে যে বিবি জয়নবকে পাবেন না জনাব। জয়নব, জয়নব। হ্যাঁ জনাব। বিবি জয়নব। মহামন্ত্রী বারওয়ান, বলুন জনাব। সীমারকে মারলে আমি বিবি জয়নবকে পাবো না? হ্যাঁ জনাব। তাহলে আমি সীমারকে পারবো না, কিভাবে পাবো আমি বিবি জয়নবকে? কিভাবে পাবো আমার ওই স্বপ্নের রানী বিবি জয়নবকে? বলুন বলুন মহামন্ত্রী বারওয়ান। জনাব, আমি বলছিলাম কি সীমারকে দিয়ে ওই বিবি জয়নবকে আবার আপনার দরবারে হাজির করুন। ঠিকই বলেছেন মহামন্ত্রী বারওয়ান। কাবিল খা, আমি চুপ করে রয়েছেন মহামন্ত্রী বারওয়ান। আর দেরি নয়, সীমার তুমি যে আদেশ করেছিলাম সেই আদেশ অমান্য করেছো। আমি আবার তোমাকে আদেশ করছি, যেখানে যে অবস্থায় পাও না কেউ ওই রূপের রানী বিবি জয়নবকেই বন্দী করেই আমার দরবারে। আপনার আদেশ মাথায় নিয়ে আমি ছুটে যাচ্ছি আমার সেই কারখানার ময়দানে, যেখানে ওই জয়নাল আবদিন আর বিবি জয়নবকে যে অবস্থায় পাবো, জীবিত অবস্থায় আপনার দরবারে শৃঙ্খলিত করে হাজির করবো জনাব, হাজির করবো জনাব, হাজির করবো জনাব, হাজির করবো জনাব, হাজির করবো জনাব। কাবিল খা। হুজুর। মহামন্ত্রী বারওয়ান, বলুন জনাব। আমার ওই স্বপ্নের রানী বিবি জয়নবকে তাহলে আমি পাবো না? দেখো দেখি পাবেন জনাব, পাবেন। কিভাবে পাবো আমি বিবি জয়নবকে? আমি যে বিবি জয়নবকে না পেলে আমি যে পাগল হয়ে যাব, আমি যে উন্মাদ হয়ে যাব। আমি চাই বিবি জয়নবকে। জনাব, সীমা যখন গেছে অবশ্যই বিবি জয়নবকে আপনার দরবারে হাজির করবে। আর বিলম্ব নয়, আমি চাই শুধু বিবি জয়নব। দেখো দেখি কাণ্ড, খালি বিবি জয়নব তোমাকে 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 কাবিল খা। আর বিলম্ব নয়, চলুন আমার অন্য মহলে চলে যাই। ঠিক আছে জনাব, তাই চলো। বিবি জয়নব, জয়নব। এদিন তুমি চিনতে পারো নেই, কাবিল খা কত দানে কত চাল বার করবে, আস্তে আস্তে তিলে তিলে শেষ করে দেবো একেবারে। চাচি আম্মা, আমাকে কিছু খেতে দিন চাচি আম্মা। বাবা, ক্ষুধার জ্বালায় যে আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না চাচি আম্মা। বাবা, আমি যে নিরুপায়, আমি যে কোথা থেকে তোকে খেতে দেব আমি কিছু ভেবে পাচ্ছি না বাবা। চাচি আম্মা, এই নিষ্ঠুর যন্ত্রণা থেকে আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও। আমাকে দয়া করে কিছু খেতে দিন চাচি আম্মা। ক্ষুধার জ্বালায় যে আমি আর
চলতে পারছি না চাচি আম্মা। বাবা কোথা থেকে খেতে দেব বাবা? বাবা কি করেছে তোমাকে বলি, ওই নিষ্ঠুর শয়তানেরা তোমার বাবাকে নির্মম ভাবে হত্যা করে ফেলেছে। না কি শুনাইলে ওই হে গো চাচি মা শহীদ না পাহাড়ি গোপালে চাচি চাচি গোয়া এই যে ভাইকে নিষ্ঠুর তোমাকে মেনে নিতে হবে বাবা। আমি রয়েছি বাবা, তুমি কেঁদো না বাবা, তুমি কেঁদো। কি শুনাইলেন ওই হে চাচি মা শহীদ না পাহাড়ি গোপালে আম্মা আম্মা গোয়া আমার চাচি মা। সারা আহাদ গো করলো আমার গো গোপালে তুমি কেন এত নিষ্ঠুর হয়ে গেলে? চাচি গো কেন এই ছেলের করুণ আত্মনাদ শুনতে পাচ্ছ না? ওই দিনকে তুমি শাস্তি দাও খোদা, শাস্তি দাও। সারা আগাদ করলো আমার কোহলি যাই গোপালের চাষে চাচি গোয়া আমার চাচি কাঁদিস নে বাবা, আমি তো রয়েছি বাবা, কাঁদিস নে। মেরে মহিলাম গোয়া আমি রয়েছি। এই দুনিয়া মোর গোপালের চাষি চাচি গোয়া আমি রয়েছি বাবা, আমার জীবন দিয়ে আমি তোকে আগলে রাখবো। আমি তোর গায়ে কোনো আঘাত আসতে দেব না জয়না, কোনো আঘাত আসতে দেব না। জন্মেরি তিম হইলাম আমি এই দুনিয়ার পরে গোপালের চাষি চাচি গোয়া কাঁদিস নে বাবা, আর তুই এভাবে কাঁদিস নে। চাচি আম্মা এখন আমরা কি করবো চাচি আম্মা? আমি তো তাই ভাবছি, কি করব, কোথায় যাব, কোনো কিছু ভেবে পাচ্ছি না বাবা জয়না। চল বাবা, এই মুহূর্তে তোকে নিয়ে এখান থেকে আমি চলে যাই। কোথায় পালাবে? পালাবার পথ বন্ধ। এখানে কি চাই?
আমি এসেছি ওই শাহিনশাহ সম্রাট এজিদের আদেশ তোমাকে শৃঙ্খলিত করে ওই সম্রাট এজিদের দরবারে নিয়ে গেলে তোমাকে আমার শাহিনশাহ সম্রাট এজিদ তোমাকে আদর করবে। জানোয়ার, তোর সম্রাট এজিদকে গিয়ে বল বিবি জয়নব কোনোদিন তাকে শাদী করবে না, জীবনেও করবে না। কাবিল খা, জয়নব কি বল, জয়নব কি বলে? হুজুর ঠিকই বলেছে। আমি যা বলেছি তুমি দুজনকে বন্দী করে নিয়ে চলো ওই শাহিনশাহ সম্রাট এজিদের দরবারে গেলে আমরা সবাই মিলে ওই জয়নবকে আমার সম্রাট আমাদের সামনে পিয়ার করবে আর আমরা দেখবো। তুই শয়তানকে গিয়ে বল আমাকে পিয়ার না করতে, তোর মাকে যেন সে গিয়ে পিয়ার করে। জানোয়ার, আর আমাদেরকে বন্দী করতে হবে না, আমরা নবীর বংশ, সসম্মানেই চলে যাবো। জয়নাল, তুমি যাবে কিনা? না, আমি কিছুতেই ওই শয়তান এজিদের দরবারে যাব না। কাবিল খা, বন্দী করো জয়নালকে। আমি যা বলেছি তুমি তাই করো, তাহলে আমাদের বন্দিতা স্বীকার করবে না। না, আমরা নবীর বংশধর, আমরা বিনা যুদ্ধে কোনোদিন কারো কাছে পরাজিত স্বীকার করি না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে তুই আঘাত কর। আরে কাফের, আমরা নবীর বংশধর, আমরা কোনোদিন কাউকে আগে আঘাত করি না। তুই আগে আমাকে আগে আঘাত কর, তারপর তোকে আমি আঘাত করব। কাবিল খা, শুনছ, সামান্য একটা বালক হয়ে এই মহাবীর সীমারের সঙ্গে যুদ্ধ করতে চেয়েছিল, তাহলে তোর যুদ্ধর সাত্রাপ আমি নবীর বংশধর। ওকে বেরো না, আমি ওকে বুঝিয়ে বলছি, ও আমার সাথে যাবে। ছেড়ে দেব। কাবিল খা কি বলে দেখছো? ছোট মানুষ তো বুঝে নাই। কি বলে বেঈমান? আমি কাবিল খা, চালাও চাবুক। কি করছে? হাতে ধরে পরি রে রে দাও মো দেহরে রে দারুন দে 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 রে ছেড়ে দে ভাই। বুঝাও কাবিল খা। কাবিল খা, নবীর বংশে বাহাদি গদিতে রেখে গেছে মোহরের ধীরে
সীমার মাথায় নবীর বংশের আতি দিতে রেখে গেছে মোহরের দারুন বেদে বেদিরে আর মেরো এই অবধ শিশুকে আর মেরো না। তুমি যা বলবে আমি ওকে নিয়ে তোমার সাথে যাব। তুমি মেরো না। তুমি যদি এই কথাটা আগে স্বীকার হতো তাহলে আমাদের শাহিনশাহ সম্রাট এজিদ তোমার কারণে নবীর বংশকে আর ধ্বংস করতো না। তুমি যখন স্বীকার হয়েছে কাবিল খাঁ, হুজুর জয়নালকে বন্দী করে নিয়ে আসো। ঠিক আছে হুজুর। কাবিল খাঁ, ওকে বন্দী করতে হবে না, আমরা সসম্মানেই দরবারে যাব। চলো ঠিক করবো, পেটের দায়ে চাকরি করি, আমাদের তো চলতে হবে। হ্যালো 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 মহামন্ত্রী বারওয়ান বলুন জনাব। কাবিল খাঁ, মহামন্ত্রী বারওয়ান বলুন জনাব। সীমারকে পাঠিয়ে দিয়েছি ওই বিবি জয়নবকে আমার দরবার শৃঙ্খলিত করে হাজির করার জন্য, কিন্তু সীমার যে এখন ফিরে আসছে না। তবে কি সীমার ভাববেন না জনাব, সীমার এখন ফিরে আসবে। হ্যাঁ জনাব, মহাবীর সীমার কখনো শাহিনশাহ সম্রাট এজিদের সঙ্গে বেইমানি করতে পারে না। আমি জয়নাল আর জয়নবকে বন্দী করে এনেছি জনাব। বন্দি করে এনেছে? সীমা বলো জনাব। কাজের কাজ করেছে সীমার। কোথায় কোথায় রেখেছো আমার ওই কাবিল খাঁকে দিয়ে আমি বন্দী করে প্রাসাদের বাইরে রেখেছি। আমি এখন কাবিল খাঁকে দিয়ে দেখে দিচ্ছি জনাব। কোথায় কাবিল খাঁ? বলুন জনাব। আমি দেখতে পারবো আমার ওই স্বপ্নের রানী বিবি জয়নবকে। হাজির করো। এসে গেছি হুজুর, একেবারে এসে গেছি। কাবিল খাঁ, হুজুর কোথায় আমার স্বপ্নের রানী এ হুজুর? বিবি জয়নব? তুই তো আমার চাইরে মানুষটা হুজুর। কাবিল খাঁ, হুজুর বিবি জয়নব, শোনো, তোমার ওই রূপ যৌবনে আমি পাগল হয়ে একে একে নবীর বংশকে আমি একেবারে দুনিয়ার মুখ থেকে সরিয়ে দিয়েছি। ইমাম বংশকে আমি ধ্বংস করে দিয়েছি। শুধু তোমার ওই রূপের কাণ্ড আজ আজ আমি দেখতে পাচ্ছি আমার ওই স্বপ্নের রানী বিবি জয়নব। মহামন্ত্রী ভগবান, কাফের, মুখ সামলিয়ে কথা বল কাফের। এখনো নবীর বংশ দাঁড়িয়ে আছে তোর সামনে, তুই একটু ভেবে চিন্তে তারপর কথা বলবি কাফের। কাফের কাফের, তুই কাফের। বিবি জয়নব, তুমি বলো তুমি জয়ী না আমি বিজয়ী? শোনার আগে জানোয়ার, তুই তো জানোয়ার। নিজেকে বড় ভাগ্যবতী বলে মনে করছিস। হ্যাঁ। তুই মনে করছিস তেমন নবীর বংশকে তুই হাতের মুঠো করে রেখেছিস। আলবাও। তোর কল্পনা ভুল। শুনে রাখ কাফের, বিবি জয়নব যৌবনের উল্লাস যদি এতই তার বেড়ে থাকে, রাস্তার কুকুরকে সে বাধা দেবে, তবে তোর মতো জানোয়ারকে নয়। জানোয়ার জানোয়ার জানোয়ার। মহামন্ত্রী বারওয়ান, বলুন জনাব। সীমা, বলো জনাব। একে একে নবীর বংশকে আমি একেবারে ধ্বংস করে দিয়েছি। তারপরে ওই বিবি জয়নবের ওই দেমাগ কমেনি। হ্যাঁ জনাব, আমিও তাই দেখছি জনাব। আমার ভাবতে অবাক লাগছে মহামন্ত্রী বারওয়ান। মহামন্ত্রী বারওয়ান, বলুন জনাব। বিবি জয়নবের এখনো দেমাগ কমেনি। তাই বলছি কাবিল খাঁ, এখনই এই মুহূর্তেই এই দেমাগকে মহিলাকেই ওই অন্ধকার কারাকাক্ষ লিপ্ত করবো। 3 দিন পর পর একটা রুটি দিবে। কাবিল খাঁ, এই কি ফোঁটা পানি দেবে না।
পানির জন্য নবীর বংশকে আমি ধ্বংস করে দিয়েছি। ওই বিবি জয়নব নিয়ে যাও, কাবিল খা নিয়ে যাও অন্ধকার কারাকক্ষে। তুই মনে করেছিস নবীর বংশকে তিলে 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 তুই মাটির সাথে মিশিয়ে দিবি? তোর কল্পনা ভুল। নবীর বংশে যদি একমাত্র সুতা বেঁচে থাকে, তোকে ধ্বংস করে নবীর বংশ আমার জেগে উঠবে। শুনে রাখ জানোয়ার, তোর কল্পনা কোনোদিন পূর্ণ হবে না, হতে পারে না, কখনো না। মহারাজ আমি বলছিলাম কি জানো? হ্যাঁ বলো সীমার। আমরা নাকি নবীর বংশকে ধ্বংস করে দিয়েছি, অনেক অত্যন্ত পরিশ্রম করেছি, তাই তো বিবি জয়নবকে যখন আপনার হাতে তুলে দিয়েছি তখন এই মুহূর্তে আপনি সুরার বাইজির ব্যবস্থা করলে হয় না জানো? ঠিক নিজে বলে সীমার। শুধু ওই বিবি জয়নবের আশায় আমার দেখতে দেখতে অনেক দিন কেটে গেল। শুধু তাই নয়, আমার আমার মনে হচ্ছে আমার জীবনটা বিসর্জ হয়ে উঠছে। আমি যে মাথা স্থির করতে পারছি না। মহামন্ত্রী পারওয়ান বলুন জনাব। এই মুহূর্তে আমাকে সুরা ও বাইজি আমি যে মাতাল হয়েছি, আমি ওই বিবি জয়নবের রূপে পাগল হয়েছি, আমি যে পাগল হয়েছি। মহামন্ত্রী পারওয়ান বলুন জনাব। সুরার বাইজির ব্যবস্থা করুন। ঠিক আছে জনাব, আমি তাই করছি। হুজুর কাবিল খা, হুজুর তুমি সোনার বাইজির ব্যবস্থা করো গে। দেখো দেখি কাণ্ড। আল্লাহ হুজুর বাইজি এনেছি। ইস্কাপনের বিবি আমি স্বপ্নে তুই রাজা, খেলা হবে তিন তাসেরই হবে রে মজা। ইস্কাপনের বিবি আমি স্বপ্নে তুই রাজা, খেলা হবে তিন তাসের হবে রে মজা। নিশাটা হালকা মায়াবী হিলতা, নিশাটা হালকা মায়াবী হিলতা। বলুন জনাব। আমার মাথা ঠিক হয়েছে মহামন্ত্রী পারওয়ান। এই ভাইগণ, আজ আবার তোমরা আমাকে যে সন্তুষ্ট করেছো, আমার তোমাদের যাচ্ছে গানে আমি সন্তুষ্ট হয়ে আমি তোমাদেরকে উপহার দিচ্ছি। কাবিল খা হুজুর বাইজিদেরকে তাদেরকে শ্মশান মানে বাড়িতে পৌঁছে দিয়ে আসো। ঠিক আছে, তোমাদের শ্মশান মানে
মহামন্ত্রী বাড়ুয়ান বলুন জনাব। আমি কি পাবো না ওই স্বপ্নের রানী বিবি জয়নবকে? কিভাবে পাবো সীমার? আমি দেওয়ার ভেবে স্থির করতে পারছি না। আপনার মসজিদে ইমামতি করালে আর আপনার নামে ইমামতি করালে অবশ্যই বিবি জয়নব ধীরে আপনার পুষ মেনে যাবে জনাব। কে বলেছে সীমার? আমি চাই নবীর বংশের শেষ প্রদীপ ওই জয়নাল আবেদিন আমার শাহী মসজিদে আমার নামে খুতবা পড়বে। তাহলে আমি ওই বিবি জয়নবের অহংকার ভেঙে চুড়ে ধূলিসাৎ করে দিতে পারবো। ঠিক আছে জনাব, চলুন। আর বিলম্ব নয়, চলুন বিশ্রাম করি গিয়ে। তাই চলুন জনাব। সেই সুযোগ আর হবে না ইয়াজিদ। একেবারে তোর বিলাস শেষ হয়ে যাবে। আর কতদিন এই কারাগারে থাকবো চাচি আম্মা? তুমি কোনো চিন্তা করো না। আমি স্বপ্নে দেখেছি আমাদের নবীর বংশ আরেকজন বেঁচে আছে। সে, তার নাম কি তুমি জানো? না চাচি আম্মা। তার নাম হানিফা। তাই আমি মনস্থির করেছি এই পত্রখানা আমি তার কাছে পাঠাবো। নিশ্চয়ই সে ছুটি আসবে তোমাকে আমাকে এই শয়তানের হাত থেকে রক্ষা করার জন্য। এমনকি কেউ নেই যে আমার পত্রখানা এসে নিয়ে যায়। ওগো, এই পৃথিবীতে কেউ নেই যে পত্র নিয়ে গিয়ে আহমেদাবাদ শহরে যায়। আমি যাব আম্মে জান, আমি যাব। বাবা বলে নয়, তুমি এত বাধা বিঘ্ন। হ্যাঁ আম্মে জান, আমি যাব। তুমি যেতে পারবে বাবা? হ্যাঁ আমি যেতে পারবো আম্মে জান। আম্মে জান বলো বাবা। আম্মে জান শোনো বাবা, আমি এই জয়নালের পত্র নিয়ে যে পর্যন্ত আমি ওই আম্বা শহরে যেতে না পারবো আম্মে জান, সে পর্যন্ত আমি এক ফুটা দাঁড়াও খাবো না আম্মে জান। আমি আপনার হাতে শপথ করছি আম্মে জান, আমি যে পর্যন্ত আমাদের যেতে পারবো আমি এক ধার পানিও খাবো না আম্মে জান। আমি এক ধার পানিও খাবো না। আমি তোমাকে দোয়া করি বাবা। আপনি আমাকে দোয়া করুন আম্মে জান, আপনি আমাকে দোয়া করুন। যাও বাবা, আমি যেন আম্বা শহরে যেতে পারি। খানা নিয়ে তুমি আমবাদ শহরে যাবে, যতই কষ্ট হোক না কেন নবীর বংশকে তোমার রক্ষা করতে হবে। আমি যাব, যাও আমি যাই সামনে যান, আমি আছি আমি যান, আমি যাই। হে মেহেরবান খোদা, তুমি ওকে রক্ষা করো, ও যেন আমার পত্র আমবাদ শহরে গিয়ে পৌঁছাতে পারে। ওই তো কে যেন আসছে, এই মুহূর্তে আমাদেরকে যেতে হবে। তাই চলো চাচি আম্মা, তাই চলো। আমাকে এই পত্র নিয়ে যেতে হবে আম্বা শহরে। আমি এই পত্র নিয়ে যাবো আম্বা শহরে। খোদা মেহেরবান, আমার মনে হয় আমি আম্বা শহরে রাস্তা হারিয়ে ফেলেছি। ও খোদা, তুমি আমার সহায় থেকো। খোদা, তুমি আমার সহায় থেকো। আমি যেন আম্বা একই বাঘ, ওরে বাঘ, বাঘ রে, ওরে বাঘ, খেয়েও না খেয়ে না বাঘ রে, খেয়েও না মারে রে বলে ভাগ ভাগ রে আমার। খেয়েও না
আমার খা ইলে বাগরে দেখবে কোথা কাছে রে বনের মাগো মাগো রে আমার দেখবে কোথার কাছে রে বনের মাগো মাগো রে আমি যাব আমি পারো কাছে রে বনের মাগো মাগো রে আমার আমি যাব আমার শহরে ভাই, তুই আমাকে নিয়ে চল রে ভাই, আমাকে নিয়ে চল, আমাকে নিয়ে চল রে ভাই, আমাকে নিয়ে চল, আমাকে নিয়ে চল রে ভাই, আমাকে নিয়ে চল। শুধু দর্শক, একজন বোবা পাগলের অভিনয় দেখলেন আপনারা, একজন বোবা পাগল। চাচি আম্মা, আমরা কতদিন আর এই কারাগারে থাকবো চাচি আম্মা? বাবা, এই কারাগারের যন্ত্রণা যে আমি আর কিছুতেই সহ্য করতে পারছি না চাচি আম্মা। আর কিছুদিন তুমি ধৈর্য ধরো, নিশ্চয়ই একটা গতি আমাদের হবে। কে যেন আসছে, মনে হয় এজিদের দরবার থেকে কেউ আমাদের কাছে আসছে। কি বলে আমি শুনবো, পরে তুমি কথা বলবে, ঠিক আছে? ঠিক আছে চাচি আম্মা, আপনি যা বলবেন আমি তাই করব চাচি আম্মা। জয়নাল, বেবি জয়নব, বলুন। আমাদের শাহেনশাহ সম্রাট এজিদের আদেশ, জয়নালকে তার শাহী মসজিদে খুতবা পড়তে হবে। কাবিল খাপ। না চাচি আম্মা, আমার দেহে এক বিন্দু পরিমাণের রক্ত থাকতে আমি ওই শয়তান এজিদের নামে কিছুতেই খুতবা পাঠ করব না চাচি। ওরে বাবা, এদিকে এসো। বলুন চাচি আম্মা। তুমি কোথা পাঠ করবে? তোমার নামে না তোমার বাবার নামে না শয়তানের নামে? সেটা তোমার মনে থাকাই ভালো। তাই বলছি, ওদের সামনে তুমি কিছু বলবে না, তোমার মনে যা চায় তুমি তাই করবে, আমাদের রক্ষা হতে হবে। কাবিল খাপ। রিহবরে খুদিবা তেরো নহমের দারুণ তোমরা কিছু বলো না, ঠিক আছে বেবি জয়নব, তুমি ওকে বুঝিয়ে বলো। আর না হলে ওই দেখো অন্ধকার কারা কক্ষে শাহেনশাহ সম্রাট এজিদের আদেশ, একটি করে রুটি আর এক ফুটা পানিও দিবে না। কোন মুখে কাবিল খাপ। তেরো নহমের দারুণ জয়নাল কি বলে দেশের বাদশা হয়েছে শাহেনশাহ সম্রাট এজিদ, তার
খুতবা পড়বে না? পড়বে হুজুর, পড়বে হুজুর। একটা ভালো কথা খামোশ বিয়াদব। হুজুর খুতবা পড়বে। নামটি দিয়ারে আগে শেষে দিয়া নবীরে দারুন বিধিরে বাবা, তুমি তো পাগল হয়ে গেছো, তুমি বুঝতে পারছো না কেন? চাচি আম্মা, তুমি এখানে কিছু বলবে না, তোমার মনে যা চাইবে তুমি এজিদের দরবারে গিয়ে বলবে। চলুন। বেবি জয়নব, আর আমাদের বিলম্ব সহ্য হচ্ছে না। সে খুতবা পড়বে কিনা আমি জানতে চাই। আমি বলছি ওই শয়তানের নামে খুতবা পাঠ করবে। তাহলে তোরা সব আগামীকাল চলো, নয় কাবিল খা। তার নামে খুতবা পাঠ করতে হবে। হ্যাঁ পড়বে পড়বে পড়বে। হবে বিতরণ হবে। মহামন্ত্রী মারওয়ান, সীমারকে পাঠিয়ে দিয়েছি বন্দি জয়নব এবং জয়নালকে আমার দরবারে হাজির করতে, কিন্তু এখন ওর যে তারা আসছে না, তারা বিলম্ব করছে। কাবিল খা, মহারাজ, সীমার কখনো সম্রাট এজিদের সঙ্গে বেইমানি করে না। আমি ফিরেছি জনাব। জয়নাল আবদিনকে কাবিল খা সঙ্গে করে নিয়ে এসেছে। কাবিল খা, হুজুর জয়নাল আবদিন এসেছে। এ জয়নাল আবদিনকে একেবারে সাথে করে নিয়ে এসেছে। আমি বিলম্ব নয়, জয়নাল আবদিন এখন আমার এই সম্রাট এজিদের শাহিনশা মসজিদে ইয়াজিদের করবে। তুমি যদি হুজুর পড়বে, তুমি যদি আমার ওই শাহিনশাহ সম্রাট এজিদের নামে খুতবা পড়ো, তাহলে তুমি চিরদিনের জন্য মুক্তি হয়ে যাবে। বেশ, তোমরা যখন বলছো তখন আমি ওই শয়তান এজিদের নামে খুতবা পাঠ করব। খুব ভালো করে পড়বে। জনাব, মেহেরবানি বলুন জনাব। মদিনার বাদশাহ ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম। তার জামাতা ছিল হযরত আলী। হযরত আলীর পুত্র ইমাম হুসাইন। হে মেহেরবানি খুদা, জীবন ভর খুতবা পড়েছি আমি ওই আমার পিতাজির নামে। আজ খুতবা পড়তে হবে ওই শয়তান এজিদের নামে। আমি কিছুতেই ওই শয়তান এজিদের নামে খুতবা পাঠ করতে পারবো না। সে কি বলেছে শুনে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম। এই বালক কি বলছে? সীমা জনাব, মহামন্ত্রী মারওয়ান, আমি তো তাই শুনেছি জনাব। এই বালক আমার নামে খুতবা না পড়েই খুতবা পড়ছে ইমাম বংশের নামেই। এই বালক, দেখো বালক, তুমি যদি আমার প্রভুর নামে খুতবা পড়ো তাহলে তোমাকে মুক্তি করে দেওয়া হবে বালক। না সীমা, বলুন জনাব। তুমি ভালো করে বুঝিয়ে বলো। এই বালক, তুই খুতবা পড়বি কিনা বল। না পড়বে না? না পড়বে না? না পড়বে না? না পড়বে না? পড়বে না? মেরে নামে হুজুর জহনারে কাফের। কাবিল খা, দাঁড়িয়ে দর্শকে কাবিল খা। কাবিল খা, मेरो नाम ना काफे
কাফের 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 খোদায়া মহরে রে দারুন মেহেদি মেহেদি রে মহামন্ত্রী মারওয়ান ওকে লাঠি মেরে বুকের পাথর ঠিক আছে জনাব ফুটো মারু বাচ্চা মারু তো বুঝে না কাবিল খা হাতে দড়ি মারু তো পাহাড় ছেড়ে দেবো বস কি বলে ছেড়ে দেবো সৌম্য যতক্ষণ পর্যন্ত আমার নামে খুতবা না পড়বে ততক্ষণ পর্যন্ত ওর কোনো ইস্তার নেই, কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই। কাবিল খা হাতে দড়ি আয়ে পরি মেরো নায়া মারে রে দারুন মহামন্ত্রী মারওয়ান বলো জনাব এখনো কাফের বলছে। মহারাজ সীমার তাকে আমি বিদায় করে দিয়েছি, অন্ধকার কারাকক্ষে আবার নিক্ষেপ করেছি। ঠিক আছে, তুমি বেশ ভালো করে বলে ভালো করেছ, কারণ ওই এক ছোট বালক সে আমার প্রস্তাবে রাজি হয়নি, আমার নামে খুতবা না পড়ে খুতবা পড়েছে ইমাম বংশের নামে, ওকে অন্ধকার কারাকক্ষে পচিয়ে মারব। ঠিক আছে মহারাজ। মহামন্ত্রী মারওয়ান বলুন জনাব চলুন আমরা বিশ্রাম করে গিয়ে দেখা যাবে তারপর কি করা যায়, আমরা ভেবে চিন্তে তারপর সিদ্ধান্ত নেব। ঠিক আছে জনাব। জয়নালে তো সহজে এ জিতের নামে খুতবা পড়বে না। হুশিয়ার, আমবাদের অধিপতি জনাব হানিফ পলোয়ান দরবারে আসছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ভাইজান গাজী রহমান আমার একমাত্র কন্যা দৌলতনেসার শুভ বিবাহ উপলক্ষে আমি যাব ওই মক্কা মদিনায় আমার নানাজি রওজা মুবারক জিয়ারত করতে, আর আমার প্রাণের ভাই ইমাম হাসান ও হুসাইনকে সন্তানে আমি আবার যাত্রা করব ওই আব্বাস নগরে। ভাইজান আপনি যাবেন মক্কা মদিনায়, সেই মদিনাতে শুয়ে আছে আমাদের নানাজি। যে নবী সৃষ্টি না হলে জগতের কিছুই সৃষ্টি হতো না, সেখানে শুয়ে আছে আমাদের জগৎ জননী মা ফাতেমা, সেখানে শুয়ে আছে আমাদের পিতা শের শক্তির অধিকারী হযরত আলী, সেখানে আমাদের প্রাণের ভাই হাসান এবং হুসাইন অতি দুঃখে কষ্টে দিনকাল যাপন করছে। ভাইজান সেখানে আপনি যাবেন, কিন্তু ভাইজান কিন্তু কি আপনি যদি মক্কা মদিনায় যাত্রা করেন তাহলে 7 বছরের জন্য যে রাজ্য বন্ধ থাকবে। ভাই ওমর আলী, 7 বছর কেন, যদি সারা জীবনের জন্য আমার রাজকার্য বন্ধ থাকে তবু আমি যাব ওই মক্কা মদিনায় আমার নানাজি রওজা জিয়ারত করতে, আর প্রাণের ভাই ইমাম হাসান ও হুসাইনকে সঙ্গে করে আমি আবার যাত্রা করব ওই আব্বাস নগরে। ঠিক আছে ভাইজান, আপনি যা ভালো মনে করেন তাই করুন। ঠিক আছে গাজী রহমান ভাইজান, ভাই ওমর আলী ভাইজান, তোমরা আমার ওই মদিনা যাওয়ার ব্যবস্থা করে দাও। ঠিক আছে ভাইজান। আর বিলম্ব না করে আগামীকাল আমি যাত্রা করব ওই মক্কা মদিনায়, তোমরা আমার যাওয়ার ব্যবস্থা করে দাও। ঠিক আছে ভাইজান, আমরা তাই করব। হ্যালো হ্যালো, হে হে খোদা মেহেরবান, আমি কোথায় এসেছি? আমি কি আম্বা শহরে এসেছি খোদা?
আমি কি আম্বা শহর এসেছি মনে হয় কে না কে তুমি এখানে ঘোরাফেরা করছো? না ভাই, আমি যে মদিনায় থেকে এসেছি ভাই। মদিনা থেকে এসেছো? হ্যাঁ ভাই। কিন্তু এখানে কি চাও? আমি যে ভাই আম্বা শহরের রাস্তা হারিয়ে ফেলেছি ভাই। আম্বাজ শহরের রাস্তা হারিয়ে ফেলেছো? আম্বাজ শহরে কেন যাবে ভাই? আমি যে আম্বা শহরে হানি পলোয়ানের সাথে দেখা করব ভাই। চুপ করো পথিক, তুমি যে নাম মুখে একবার উচ্চারণ করে দিয়েছো, তোমাকে হুঁশিয়ার করে দিচ্ছি পথিক, দ্বিতীয়বার যদি তুমি সেই নাম মুখে উচ্চারণ করো আমি তোমার জিহ্বা কেটে ফেলবো। ভাই না না ভাই, দয়া করুন, আমাকে একটু মহারাজের সাথে দেখা করতে দিন ভাইজান। আমি আপনার কাছে কাকুতি মিনতি করছি ভাই, আমি যে হানি পলোয়ানের সাথে দেখা করব ভাই, আমি যে দেখা করব ভাই। ঠিক আছে পথিক, তুমি যখন মদিনা থেকে এসেছো তুমি কিছুক্ষণ বাহিরে অপেক্ষা করো, আমি ভাইজানের কাছ থেকে অনুমতি নিয়ে আসি। অনুমতি নিয়ে আসি। গাজী রহমান, আমি আগামীকাল যাত্রা করতে চেয়েছিলাম ওই সোনার মদিনায় আমার নানাজি রওজা মোবারক জিয়ারত করতে, আর আমার প্রাণের ভাই হোসেন ও হাসানকে সঙ্গে নিয়ে এই আম্বাস নগরে আসার জন্য। বলো ওমর আলী, বলো কি সংবাদ? মদিনার কাশেদ আপনার সাক্ষাৎ প্রার্থী ভাইজান। মদিনা 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 মদিনার কাশেদ আমার সাক্ষাৎ প্রার্থী। বলো ওমর আলী, মদিনার নাম শোনা মাত্রই আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, আকাশটা টকবক করছে, আমার শরীরের শিরাগুলি টকবক করে উঠছে। বলো বলো ওমর আলী, বলো গাজী রহমান, আমার ওই সোনার মদিনার কি সংবাদ? এসো কাশেদ, ভাইজানের সাথে সাক্ষাৎ করবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কাশেদ, হ্যাঁ বলো বলো কাশেদ। নিন ভাইজান, মদিনার একখানা শেষ পত্র। শেষ পত্র? হ্যাঁ, মদিনার একখানা শেষ পত্র। ভাই ওমর আলী, ভাইজান। গাজী রহমান, দেখো তো পত্রে কি লেখা আছে। ঠিক আছে ভাইজান। ভাইজান, না না ভাইজান, তুমি ভেঙে পড়লে কারণ দাও দাও পত্র। গাজী রহমান, মাঝের লেখা গাজী মদিনার শেষ পত্রের কথা, সে কথা বলতে আমার বুকের পাঁজর ভেঙে চুরে তছনছ হয়ে যাচ্ছে ভাইজান। আমি যে বলতে পারবো না ভাইজান। গাজী রহমান, পারবো না। তুমি পত্র পড়ে দেখো পত্রে কি লেখা আছে। ঠিক আছে ভাইজান, আমি তাই করছি। ভাই ওমর আলী, তোমরা কেউ পত্র পড়তে পারছো না? হ্যাঁ কাশেদ, তুমি বলো মদিনার কি সংবাদ? কি বলিব সুখের কথা,
সোনার মদিনা থেকে এই তোর ভাইজান ওমর আলী ভাইজান আমি যার স্থির থাকতে পারছি না এই মুহূর্তে পুরা সারা আম্বাস নগরের প্রতিটি ঘরে ঘরে সকল প্রজাদের প্রস্তুত হতে বলো আমি যাব ওই দামেস্ক নগরে দেখবো ওই শয়তান পাপিষ্ঠ এজিদ কোন মায়ের দুগ্ধ খেয়ে এত বড় শিয়ানা হয়েছে কোন মায়ের দুগ্ধ খেয়ে আমার ভাই হুসাইনকে করেছে বন্দি করেছে ওই শিশুপুত্র জয়নাল আব্দিনকে আমি দেখবো ওই পাপাত্তা এজিদকে চলো না ভাইজান আপনি আমাকে আদেশ করুন আপনার আদেশে মাথায় নিয়ে ফুলকার বেগে ছুটে যাবো দামেস্কের শহরে যে বাবা চারিয়ে জিদ এক ফুটা পানির জন্য মদিনাবাসীকে হাহাকার করে কাঁদিয়েছে যে বাবা চারিয়ে জিদ আমার বাহাদুর পুত্র জয়নালকে বন্দী করে রেখেছে যতক্ষণ পর্যন্ত উদ্ধার করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি বাড়ি ফিরে আসবো না ভাই গাজী রহমান আমি তোমাকে বলছি এই মুহূর্তে তুমি যাত্রা করবে ওই আম্বাস নগর ওই দামেস্ক নগরে ওই মাপাত্তার এজিদকে যেভাবেই হোক তাকে বন্দী করে আমার দরবারে নিয়ে আসবে যাও ভাই আমি তোমাদের আশীর্বাদ করছি তোমরা যেন বিজয় হয়ে ওই মাপাত্তা এজিদকে বধ করে আমার রাজ দরবারে আনতে পারো ভাইজান আমি আপনার পাশে শপথ করছি ওই শয়তান এজিদকে ধরে নেই ওই শয়তান জীবনকে ধরে নেই বুকটা চিনে তার
মার দেবো আপনার এই ঠিক আছে ভাই, আমি আমি খোদার কাছে দু হাত তুলে প্রার্থনা করছি, হে আল্লাহ তুমি আমার ছোট ভাই ইমাম, আমার ছোট ভাই কাজী রহমান ও ওমর আলীর সহায় থেকো, ও সহায় থেকো, সহায় থেকো, সহায় থেকো। কোথায় কোথায় আমি শুনেছি সে আম্বা শহর থেকে নাকি তার ভাই হানি পালনের দল বললে এই ফরাত নদীতে ই করছে, কিন্তু কিছুতেই তাদেরকে আমি খুঁজে পাচ্ছি না। কোথায় কোথায় কাফের, কাবিল কোথায় খা! আমি দেখতে চাই কোথায় কাফের। কে তুমি কাফের কাফের বলছো? কে 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 তুমি? আমার নাম শুনবে, আমি তোমার নাম শুনবো। আমার নাম শুনলে ভাগে বসে ঘাটে জল খায়, আমার নাম শুনলে বাইরে গর্ত থেকে 6 মাসের সন্তান বেড়ে যায়, আমার নাম শুনলে ফাটির দেশের মানুষ আতঙ্কে ছেপলে ওঠে। আমার নাম হচ্ছে সীমা। সীমার, হ্যাঁ সীমা। আরে সীমার, তোর কারণে আমার নবীর বংশ ধ্বংস হয়ে গেছে। আমার পাড়ের বায়ু হুচারিকে কারবালার ময়দানে হত্যা করেছিস। আমি যখন তোকে হাতের মুঠোই পেয়েছি, আমি আমার হাতের তরবারি দিয়ে আমি তোকে এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব। ভালো 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 ভালো। কাবিল খা সামান্য একটা বালক হয়ে কি বলে সে নাকি মহাবীর সীমারকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে চায়। কাবিল খা এ বালক, তাহলে তোমার যখন যুদ্ধের স্বাদ হয়েছে তখন তুমি আগে আঘাত করো। আরে সীমার, আমরা যে নবীর বংশধর, আমরা কখনো কাউকে আগে আঘাত করি না, তুই আগে আমাকে আঘাত কর। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি যখন বলছো আমি আঘাত করছি। পুরুষের দল, আমাকে পিছন থেকে বন্দি করলি, সাহস থাকে তো আমার হাতের বন্ধন খুলে দেখ, পুরো মায়ের দুগ্ধ তারা পার করেছিস। বলো বন্দিত হয়ে তো তোর অহংকার রয়েছে। কাবিল খা ওকে নিয়ে চলো আমাদের শাহিনশাহ সম্রাট এজিদের দরবারে। এজিদের দরবারে নিয়ে গেলে শাহিনশাহ সম্রাট ওকে শুলে চড়িয়ে মারবে। ঠিক আছে, দেখি তো চলো কাবিল খা আমাকে কি করতে পারে। যাও চলে এসো। মহামন্ত্রী মারওয়ান বলুন জনাব। সীমারকে পাঠিয়ে দিয়েছি, কিন্তু সীমার যে এখনো ফিরে আসছে না। আসবে জনাব, সীমার এখনই ফিরে আসবে জনাব। আমি এসেছি জনাব, আমি এসেছি। এসে গেছে হুজুর। পালোয়ানকে বন্দি করে আমি এনেছি জনাব। একই শোনালে হয় শিবার। হ্যাঁ জনাব। পালোয়ানকে তুমি বন্দি করে নিয়ে এসেছো। হ্যাঁ জনাব, আমি বন্দি করে এনেছি। আমি ভাবতে অবাক লাগছে, তুমি তুমি যে শক্তির পরিচয় দিয়েছো মহামন্ত্রী মারওয়ান। বলুন জনাব। সীমার আসলে সীমার কোথায় সে বন্দি হানিফ? আমি দেখতে চাই দরবারে হাজির করে হানিফকে। কাবিল খা হুজুর হানিফকে নিয়ে এসো। আমি হানিফকে নিয়ে এসে বলছি, বড় হানিফকে নিয়ে এসে বলছে বন্দি। কাবিল খা হুজুর। কাবিল খা আমি বুঝতে পারছি না তুমি যে কোনো মুহূর্তে ইসলামের টান টানো। কাবিল খা না না হুজুর, এটা
খাঁটি কথা না। মহামন্ত্রী মারওয়ান, বলুন জনাব। এই হানিফ পালোয়ান, যার গৌরব সমস্ত ইমাম বংশ করত, আসে আমার হাতে বন্দি, আমার দরবারে বন্দি। আমি একে একে নবীর বংশকে ধ্বংস করে দিয়েছি, এখন শুধু বাকি রয়েছ তুমি। কাবিল খা, হুজুর তোরা আমাকে ধরে নিয়ে এসেছিস, তোরা আমার কিছুই করতে পারবি না, কারণ আমি হানিফি নই, আমি হানিফি সার ছোট ভাই, আমাকে তোরা কিছুই করতে পারবি না। হানিফকে এখনই এই মুহূর্তে ওকে শুলে চড়ানোর ব্যবস্থা করো, ওকে আমি শুলে চড়িয়ে চিরতরে ঘুম পাড়িয়ে দেব। আমাকে তোরা শুলে চড়ে হত্যা করবি, ঠিক আছে? হয় মহান আল্লাহ তাআলার নাম স্মরণ করে আমি এখানে বসে পড়ছি, দেখি তোরা আমাকে কি করতে পারিস। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহারাজ কাবিল হুজুর, মহামন্ত্রী মারওয়ান, বলুন জনাব। শিবান, বলুন জনাব। কাবিল খাকে দিয়ে আমি এই হানিফ পালোয়ানকে শুলে চড়াচ্ছি। ঠিক আছে কাবিল খা, হুজুর তোমার হাতে রশি রেখে এখন এই মুহূর্তে একে শুলে চড়ানোর ব্যবস্থা করো। আমি তাই করছি হুজুর। তাই করো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাবিল খা, সারা জীবন বেতন খেলে, শাহী খাবার খেলে, আর সামান্য বালককে তুমি শুলে চড়াতে পারলে না, পড়ে গেলে। আমি আপনাকে আদেশ করছি এই ছেলেকেই শুলে চড়ানোর ব্যবস্থা করছি জনাব। এই পুরা মানুষ কি পারবে? হুজুর আমার মনে হয় জাদুকর হুজুর। জাদুকর? একেবারে জাদুকর। নো, জাদুকর নয়। আমি তোমাদেরকে পেলে পুষেই আমি অমানুষ বানিয়েছি। তোমরা হিন্দু কাপুরুষ নয়, নাই সামান্য একটা বালককে তোমরা শুলে চড়াতে পারছো না। সীমা, বলো জনাব। আমি জানি তুমি পারবে সীমা। হ্যাঁ জনাব, এই সামান্য একটা বালককে এই সীমার পারবে না এমন কোন আলবত পারবে, তোমাকে পারতেই হবে। এই মুহূর্তে এই বালককেই শুলে চড়িয়ে ঠিক আছে জনাব, আমি তাই করছি। লা ইলাহা ইল্লাল্লাহ। কাবিল খাই পারো নাই কে? এ সীমার বলে ওরে শুলে চড়াবো। চিন্তা করে কাবিল খা, দেখো তো কাণ্ড। কাবিল খা, হুজুর এই জিনিসটা তোমার কাছে গচ্ছিত রেখে দিলাম। ঠিক আছে হুজুর, এবার ধরে গিয়ে সদন খায় পড়ে যাওয়া নিচে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হুজুর সিংহাসন ছিঁড়ে গেছে গা। আমি ভাবতে পারছি না। আমি বলছিলাম না হুজুর, সে একটা জাদুকর। জাদুকর, জাদুকর, জাদুকর। মহারাজ, সীমার একটা জাদুকর মহারাজ, জাদুকর, জাদুকর মহারাজ। জাদু বলতে এই পৃথিবীতে কিছু নেই, জাদু বলতে কোনো জিনিস নেই, জাদু বলতে কোনো শক্তি নেই, আমি বিশ্বাস করি না। কাবিল খা, হুজুর, মহামন্ত্রী মারওয়ান, বলুন জনাব। সীমা, বলুন জনাব। চলো আমরা একে একে সবাই চেষ্টা করে দেখলে আমরা একসাথে চারজনের চেষ্টা করে দেখি ওকে শুলে চড়াতে ঠিক পারি। আছে ঠিক আছে জনাব, জনাব। জনাব, ঠিক আছে, ঠিক আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জনাব, জনাব শিবার, আমি বলছিলাম না জাদুকর জনাব। মহামন্ত্রী মারওয়ান, বলুন জনাব। কাবিল খা, হুজুর তোমরা ঠিকই বলেছ এই বালক জাদুকর। না হুজুর, তুমি বার না, কি হবে সীমার? বলুন জনাব। কিভাবে ওকে শুলে চড়াবো আমি ভাবতে পারছি না। মহামন্ত্রী মারওয়ান, বলুন জনাব। জনাব, হুজুর আপনি একটি ঘোষণা দিন জনাব। এখন বুদ্ধি কি? একে যাকে
একে যে তুলে শুলে চড়াতে পারবে তাকে আপনি চাকরি দিবেন জনাব। আলবত আলবত, যে আমার এই আসামিকে শুলে চড়াতে পারবে তাকে আমি চাকরি দেবো। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? আমি জনাব একটা চাকরির জন্য এসেছি। চাকরি চাকরি চাকরি, হ্যাঁ হ্যাঁ, এই মুহূর্তে আমাকে এই সুবর্ণ সুযোগ কখনো হেলায় পিছিয়ে পা হতে যাবে না। হ্যাঁ জনাব, চাকরি দেবো। শোনো বালক, চাকরি আমি তোমাকে ঠিকই দেবো, তারপর আমার একটি কাজ করে দিতে হবে। হ্যাঁ বলুন জনাব, কি কাজ করতে হবে? এই বালককে এই মুহূর্তে ওকে তুলে শুলে চড়িয়ে দিতে হবে। বলো পারবে কিনা? হ্যাঁ আমি পারবো। যদি তুমি পারো তাহলে তোমার যে চাকরি নিশ্চিত। পরীক্ষা করে দেখো। ঠিক আছে, আমি তাই করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জনাব জনাব জনাব, এই জনাব, আমি এই বালকটিকে তুলে দিচ্ছি। মোহাম্মদ মারওয়ান বলেন জনাব। কাবিল খা শিমার বলুন জনাব। এই লোক একে তুলে শুলে চড়ানোর ব্যবস্থা করেছে। এই যে শোনো, তোমার চাকরি নিশ্চিত। আজ থেকে তুমি আমার ওই অন্দর মহলের জেলখানার পাহারাদার হিসেবে তুমি দায়িত্ব পালন করবে। হ্যাঁ জনাব, আমি তাই করব। যাও, তুমি আমার ওই কারা কক্ষের দারোয়ান উপস্থিত থাকবে। যাও, আর এই বন্দীকে তুমি কারা কক্ষে নিক্ষেপ করবে, তারপর ওকে আমরা শুলে চড়িয়ে চিরতরে শেষ করে দেব। ঠিক আছে জনাব। ঠিক আছে, তাই যাচ্ছি আমি। মোহাম্মদ মারওয়ান বলেন জনাব। সীমান বলুন জনাব। আমরা এই বালককে শুলে চড়ানোর ব্যবস্থা করব, তবে আর বিলম্ব নয়, এক্ষুনি আমরা দরবার ত্যাগ করি। যেভাবে হোক আমাদেরকে প্রস্তুতি নিতে হবে সামনের দিনে। চলে আসুন আমার সাথে। চলুন জনাব। হ্যাঁ মেহরবানি খুদা, আমি আমার চাচি আম্মাকে ওই শয়তান এজিদের কারাগারে রেখে পালিয়ে এসেছি খুদা। আমি যাব আমার চাচার কাছে, তুমি আমাকে আমার চাচার কাছে যাওয়ার সুযোগ করে দাও মেহরবানি খুদা। তুমি আমার চাচার কাছে যাওয়ার জন্য শক্তি দাও খুদা, শক্তি দাও। কে তুমি বালক? বলো বলো বালক, কে তোমার কি তোমার পরিচয়? আর আগে বলুন আপনার কি পরিচয়। আপনার পরিচয় না দিলে আমি কিছুতেই আমার পরিচয় দিব না। না বালক, বলো বলো তুমি কে, তোমার কি পরিচয়? না, আমি কিছুতেই আমার পরিচয় দিব না। আমার পরিচয় দিলে ওই শয়তান কাফেরের বাচ্চারা আমাকে বাঁচতে দিবে না খুদা। এখন আমি কোন পথে যাব? না বালক, তোমার পরিচয় না দিলে আমি তোমাকে এক পা কোথাও যেতে দেব না। না, আমি আমার পরিচয় কিছুতেই দিব না বলছি। তুই আমার সম্মুখ হতে সরে যা বলছি, নইলে আমি তোকে হত্যা করব। বলো বালক, বলো, সত্যি করে বলো তোমার আসল পরিচয় কি? না, আমি একবার মুখে বলেছি আমার পরিচয় আমি কিছুতেই দিব না। তুই আমার সম্মুখ হতে সরে যা বলছি, নইলে আমি তোকে হত্যা করতে বাধ্য হব। তুমি হয়তো জানো না আমি আমি যে মহাবীর, আমার পরিচয় তুমি গোপন না জানো না, তাই তুমি আমার সাথে যুদ্ধ করার ইচ্ছা প্রকাশ করেছ। আমি যদি তোমাকে বধ করি এমন কোন শক্তি নাই আমার হাত থেকে তোমাকে রক্ষা করবে। বলো 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 তুমি কে? বেশ, তাহলে দেখা যাবে কার বাহুতে কত শক্তি আছে। তাহলে তাহলে তুমি আমাকে আঘাত করো, তারপর তারপর তুমি সাহায্য করো এই যুবরাজের সাথে। না না কাফের, আমাদের বংশের কেউ কোনোদিন কাউকে আগে আঘাত করেনি, তাই আমিও তোকে আগে আঘাত করব না। তুই আমাকে আগে আঘাত কর,
তারপর আমি তোকে আঘাত করব। এ তো হচ্ছে আমার ইমাম বংশের প্রতিজ্ঞা। আমার ইমাম বংশে কোনোদিন কাউকে আঘাত করেনি। তবে তবে বালক কেন আমাকে আঘাত করছে না? বলো বলো বালক, তোমার আসল পরিচয় কি? আমি আগেই বলেছি, আমি আমার পরিচয় কিছুতেই দিব না। আমার পরিচয় দিবে আমার হাতের একমাত্র তরবারি। ঠিক আছে বালক, তাহলে তুমি সহ্য করো আমার তরবারির আঘাত। আমাকে বেরো না, আমাকে ছেড়ে দাও। তোমার আসল পরিচয় বলো। আমি বলছি বলো। मेरा नाम है पहाड़ेर गो चाचा देखे जावा सिया गो पानेर चाचा चाचा गोया बोलो बोलो बोलो। কোথায় রইলে পাহাড়ের চাচা দেখে যাওয়া শিয়ারে দারুণ বিধি রে তোমার বাইস্তা কাফেরের হাতে যাইতা সে যে মহারার দারুণ বিধি রে আমার। তোমার বাতি যা কাফেরের হাতে যাইতে যে মহারার দারুণ বিধি রে আমার। বলো বলো বলো, থামলে কেন? বলো। দাদা হয় মোর হর যদ গয়ালি পিতা হুসেন আহলি রে দারুণ কাফের গোবে পিতা হুসেন আহলি রে দারুণ
আমার নামটি ওহ বাগা জয়নাল মদিনাতে বাহারি রে দারুর কাফের কাফের গো বেঈমান। এখানে দাঁড়িয়ে থাকা আমার ঠিক হবে না। আমি চলে যাচ্ছি, আমার ভাইয়ের উদ্দেশ্যে আমি চলে যাচ্ছি। খোদার দোহাই বীর, আমার কাছে তোমার পরিচয় না দিয়ে এখান থেকে এক পাও যেতে পারবে না। ওরে ওরে বলো না না না, আমি বলতে পারবো না। না না না, আমি চলে যাচ্ছি। আমি আপনাকে খোদার দোহাই দিয়ে বলেছি, আপনি আপনি আপনার পরিচয় না দিয়ে এখান থেকে এক পাও যেতে পারবেন না বলছি। ওরে ওরে বাবা জয়নাল, আমি তোর সেই কাকা। ওরে ওরে বাবা বল বল, ওই বাবা তায়াজিদ কোন মায়ের দুগ্ধ খেয়ে আমার ইমাম বংশকে ধ্বংস করেছে? বল বাবা জয়নাল, কোন উপায়ে বাবা আমি ওই ইয়াজিদকে তাকে আমি ধরে রে এই আপনার টুকরে সমাধি দেবো। চাচা যান, আমার চাচি আম্মা ওই শয়তান ইয়াজিদের কারাগারে বন্দী আছে চাচা যান। আমি সেখান থেকে পালিয়ে এসেছি চাচা যান, আমি পালিয়ে এসেছি চাচা যান। ঠিক আছে বাবা জয়নাল, আমরা আর এক মুহূর্তে এখানে দেরি করবো না। আমরা উল্কার বেগে ছুটে যাবো ওই দামেস্কের কারাগারে। সেখানে আমরা দুজনে মিলে আমার ভাবিজানকে উদ্ধার করবো, আমার ভাবিজানকে উদ্ধার করবো। তাই চলো চাচা যান, তাই চলো। চলো ভাই উমর আলী, ভাইজান চলো ভাই উমর আলী, আমরা থেকে অন্য রাজ্যে পালিয়ে যাই। ঠিক আছে ভাইজান, আমরা তাই যাচ্ছি। তাই পালাবে, পালাবার পথ বন্ধ। যখন সীমার এসেছে তখন তুমি পালিয়ে কোথায় যেতে পারবে না। আমরা নবীর বংশধর, আমরা কখনো আগে আঘাত করব না। ঠিক আছে, তুই আগে আঘাত কর, আমরা তারপর তার জবাব দেব। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি আগে আঘাত করব। ঠিক আছে, আমরা প্রস্তুত। ভাই গাজী রহমান, বন্দী করো এই বেঈমানকে। ভাই গাজী রহমান, বলো বলো এই বেঈমানকে। ভাইজান ভাইজান বলো। সীমা সীমা, ওরে ওরে বল, তুই কি সেই সীমার যে সীমারের বুকে একটি লোম পর্যন্ত থাকার কথা নয়? বল বল শয়তান, তুই কি সেই সীমা? হ্যাঁ, আমি সেই সীমার। ওরে পাপিষ্ঠ সীমার, বল বল দামেস্ক নগরে তুই আমার ভাইকে কিভাবে খুন করেছিস? মেরেছি তাহলে শুনবে। আমি যদি বন্দী হয়ে থাকি, আমার নাম মহাবীর সীমার,
যদি যদি তোমরা শুনতে চাও তাহলে আমি বলবো। হ্যাঁ বলো বলো সীমার, কি সংবাদ? আমি 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 হয়েছি সেই এজিদের সেনাপতি সীমার। কিন্তু বলো বলো কিন্তু কি? এজিদ ঘোষণা দিয়েছিল জৈনবের কারণে নবীর বংশকে ধ্বংস করে দিয়েছে। আমাকে বলেছিল। বলো বলো সীমার, তোমাকে কি বলেছিল? বড় ইমাম হুসাইনকে মেরেছে ওই এজিদ জহর খাইয়ে। বল সীমার, তারপর কি বলেছিল? আর ছোট ইমামকে মেরেছে ওই কারবালার বল বল সীমার, আমার ভাই, আমার প্রাণের ভাই তোকে আর কি বলেছিল? যখন কারবালার ময়দান আমি ঢুকলাম, ঢোকার সঙ্গে সঙ্গে সে চেয়েছিল হাজার হাজার তীর তার শরীরে পড়েছিল। কিন্তু সে কণ্ঠে আমাকে বলেছিল, ওরে সীমার তারপর কি বলেছিল আমার প্রাণের ভাই? বল বল সীমার, তারপর কি বলেছিল আমার প্রাণের ভাই হুসাইন? সে বলেছিল, ওরে সীমার তার গলে আমি যে খঞ্জন চালালাম। কিন্তু সে বলল, ওরে সীমার তুই আমাকে একটু পানি খাবি। তারপর তুমি কি তাকে পানি দিয়েছিলে? না, আমি তাকে পানি দেইনি। তাকে পানি দিসনি? তারপর আমার ভাই কি বলেছিল? তারপর সে বলেছিল, রে সীমার হাজার হাজার খঞ্জন চালিলে সে আমাকে বলেছিল, আরে সীমার আমি অনেক কষ্ট আছি। তুই তখন সেই সময় আজান পড়েছিল, সেই আমার কাছে 2 রাকাত নামাজ পড়ার সময়। বল সীমার, তারপর কি বলেছিল আমার প্রাণের ভাই হুসেন? বলেছিল আমি একটু পানি খাবো। আমি আপনার পা ছুঁয়ে বলছি, সে সীমার আমার প্রাণের ভাই হুসেনকে 1 ফোঁটা পানি খেতে দেয়নি। তাকে আমি 1 ফোঁটা পানি দিব না ভাইজান, আমি তাকে পানি দেব না। আমরা যে ইমাম বংশ, পানি খাওয়া যে সবের কাজ। আর যদি ওই বেঈমান সীমারকে পানি না দেয়, কাল হাসরের ময়দানে আমার নানাজির কাছে আমরা ঋণী হয়ে যাব। ঠিক আছে ভাইজান, আমি পানি দিয়ে আসছি। এই মুহূর্তে তুমি পানি আনো, পানি ওই সীমারকে দাও। ওরে সীমার, হেই নে পানি, আমি পানি খাবো। জন্মের মতো পানি খা সীমার। আমি পানি খাবো। এই পানিতে দেখছি এই পানিতে হুসাইনি শাহ জানাচ্ছে না, আমি পানি খাবো না। ওরে সীমার বল, কেন পানি খাবি না? বল সীমার, পানি কেন খাবে না? তারপর সে আমাকে আমার কাছে চেয়েছিল 2 রাকাতে নামাজ পড়ার সময়। তারপর আমি দিয়েছিলাম তাকে নামাজে পড়ার সময়। কিন্তু সে আমার সঙ্গে প্রতিশ্রুতি বলেছিল, ওরে সীমার বল কি বলেছিল আমার প্রাণের ভাই হুসাইন বলেছিল, ওরে সীমার আমি যদি বেহেশতে যাই তাহলে তোকে বেহেশতে না নিয়ে প্রবেশ। তারপর আমি খঞ্জন চালাতে থাকলাম। সে খঞ্জন চালাতে সে অনেক কষ্ট বিলম্ব হলো, কিন্তু তার একটি লোম পর্যন্ত কাটতে পারিনি। তারপর কি হলো? বল সীমার বল। তারপর কি বলেছিল?
তারপর সে বলেছিল, ওরে ওরে সীমার, ওরে সীমার, তুই যদি সারা জীবন চেষ্টা করিস আমার একটি লোম পর্যন্ত কাটতে পারবি না। তারপর তারপর কি বলছিল ভাই গাজী রহমান? তুমি এই শয়তানকে চাপকে পিঠের ছাল তুলে দাও। ঠিক আছে ভাইজান, বল সীমার, তারপর কি বলেছিল? তারপর তারপর কি বলেছে বল। চলে লাগে। তারপর বলেছিল, ওরে সীমার, ওরে সীমার, সে বলেছিল তার সারা শরীরে তার নানা জীব চুম্বন দিয়েছিল, তার এই জন্য একটি লোম পর্যন্ত কাটতে পারিনি। তারপর কি বলেছিল? যন্ত্রণা সহ্য না করতে পেরে সে বলল, ওরে সীমার, আমার আর যন্ত্রণা সহ্য হচ্ছে না, আমার আর যন্ত্রণা সহ্য হচ্ছে না। আমি বারবার খঞ্জন চালিলে সে আমাকে বলল, ওরে সীমার, কি বলেছিল? ওরে সীমার, তুই আমার নানাজি সকলে শরীরে চুম্বন দিয়েছিল, কিন্তু জায়গায় চুম্বন দেয়নি, তার ঘরের পৃষ্ঠে চুম্বন দেয়নি। সে যখন আমাকে বলল, তখন আমি তার ঘরের পৃষ্ঠে থেকে তাকে ছিন্ন ছিন্ন করলাম, কিন্তু যখন তার রক্ত মাটিতে পড়লো, সারাটি দুনিয়ার নাম এমন ভাবে কেটে উঠল, ওরে সীমার, ওরে সীমার। ভাই গাজী রহমান, ভাইজান, ওমর আলী, ভাইজান, আমি আর স্থির থাকতে পারছি না, আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। ওই বেয়াদব বেশরমকে আমার রাজ দরবারে নিয়ে যাও, ওখানে আমি তার বিচার করব। ঠিক আছে ভাইজান, ওকে আমার আব্বাস নগরে নিয়ে যাও, তারপর আমরা তাকে ভাই গাজী রহমান, ভাইজান, এই মুহূর্তে আমাকে আর দেরি করলে চলবে না, এই মুহূর্তে ধরতে হবে ওই পাপাত্তা এজিদকে। আমি দেখবো কোন মায়ের দুগ্ধ খেয়ে ওই পাপাত্তা এজিদ আমার ভাইকে করেছে হত্যা, আমার শিশুপুত্র জয়নাল আব্দিনকে করেছে বন্দী। আমি এই মুহূর্তে ওই এজিদকে ধরতে যাবো। ঠিক আছে ভাইজান, তাই চলুন ভাইজান, তাই চলুন। আমার যে ডান হাতে ভেঙে গিয়েছে, সীমার নাকি বন্দী হয়েছে, আমি যে ভাবতে পারছি না এখন আমি কি করব? বলো কাবিল খা, আমি এখন কি করব? হুজুর, আমি আর আপনার বেঈমানের চাকরি আর করব না, বেঈমান তো আমি নাই। কাবিল খা বেঈমান, বিশ্বাসঘাতক, আমার বেতনভুক্ত কর্মচারী হয়ে আমাকে ফাঁকি দিয়ে চলে যাচ্ছে, সবাই আমাকে দূর দূর করে ফাঁকে চলে যাচ্ছে, এখন আমি কি করব? সে কোন মায়ের দুগ্ধ খেয়ে আমার ভাই হোসেনকে হত্যা করেছে, আমি দেখবো হোসেনকে। আরে বেঈমান, কোথায় এজিদের সৈন্য? আমি দেখতে চাই ওই এজিদের সৈন্যকে। আমি দেখবো আমি ওই পাপাত্তা এজিদকে, সে কোন মায়ের দুগ্ধকে বড় হয়েছে, আমি দেখবো ওই এজিদকে, আমি দেখবো। হানিফ আমাকে পাগল করে তুলেছে, কোথায় সেই বেঈমান হানিফ? আমি দেখতে চাই কোথায় সে হানিফ। কোথায় সে এজিদ? আমি ওই এজিদকে দেখবো কোন মায়ের দুগ্ধ খেয়ে আমার প্রাণের ভাইকে করেছে হত্যা। তুমি তাহলে হানিফ? হ্যাঁ, হানিফের নাম শুনে তোমার আত্মা শিহরে উঠছে। বলো কাফের, কোন মায়ের দুগ্ধ খেয়ে তুমি বড় হয়েছ? না, আমি তোমাকে যুদ্ধ সাথে মিটাবো বলে আমি রয়েছি। এসো হানিফ, আমি তোমার সঙ্গে যুদ্ধ করবো।
সৈন্য আমার পালন করেছে, আমি কোথায় পালাবো? এখন আমি কোন দিকে যাবো? পালানোর পথ একেবারে বন্ধ। বল বেঈমান, বল কোথায় তুমি যে রাগের বসে এত মানুষ খুন করেছ, ও হানিফ তুমি কি বুঝতে পারছো তুমি একটা মানুষের জীবন দিতে পারবে? হানিফ শান্ত হও হানিফ, তার বিচার আল্লাহ তাআলা নিজেই করবে। শান্ত হও হানিফ, শান্ত হও।